নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আইন না জেনে ভুল করলে আইনের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। এই প্রসঙ্গে অনেক উদাহরণ দেওয়া সম্ভব। আপনাদের মাঝে আমি কয়েকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন আমরা অনেকে বড় ব্যবসা করি, আবার অনেকে ছোট ব্যবসা করি। যারা আমরা ছোট ব্যবসা করে থাকি তারা অনেকে মনে করি ব্যবসা করতে গেলে আবার কিসের কাগজপত্র লাগবে। কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে, ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স খুবই জরুরি। ট্রেড লাইসেন্স যদি না থাকে যে কোনো সময় আমরা আইনের আওতায় আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আমাদের আইনের আওতায় নিতে পারে। এছাড়া আরেকটা বিষয় আমরা জানি বা অনেক সময় আমরা করে থাকি, আমরা বিভিন্ন সময় আমরা নিজেরা মোটরসাইকেল বা ট্যাক্সি ড্রাইভ করি। মোটরসাইকেল বা ট্যাক্সি যখন ড্রাইভ করি, মোটরসাইকেল বা ট্যাক্সি ড্রাইভ করতে হলে লাইসেন্সের প্রয়োজন হয়, ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। এছাড়া কোন রাস্তায় কতটুকু গতিতে ট্যাক্সি বা মোটরসাইকেল চালানো উচিত আমরা অনেকে জানি না। না জানার সত্ত্বে ট্রাফিক পুলিশ যখন আমাদের গতি রোধ করে বা আমাদেরকে আটক করে, তখন আমরা যদি বলি আমাদের ভুল হয়েছে, আমরা আইনটা জানতাম না, কিন্তু আইন কিন্তু আমাদের ক্ষমা করবে না বা আমাদের মাফ করবে না। এছাড়াও আমার আরেকটা জিনিস অনেকে জানা আছে, অনেকে জানা নেই। বিশেষ করে শহরে বাড়ি করতে গেলে সরকারের অনুমোদন লাগে। বিভিন্ন সংস্থার অনুমোদন ছাড়া বাড়ি করা যায় না। কিন্তু আমরা অনেকেই অনুমতি বা অনুমোদন ছাড়া আমরা বাড়ি করি। তখন কিন্তু আমাদের কোনো না কোনো এক সময় সমস্যা হয়, এবং তখন আমরা যতই বলি আমাদের ভুল হয়েছে বা আমরা জানতাম না, এজন্য কিন্তু আইন আমাদের ক্ষমা করে না। এছাড়াও আমি অনেক সময় অনেক টাকা এক স্থান থেকে অন্য স্থানে বহন করি, অথবা স্বর্ণ বহন করি, মাদকদ্রব্য বহন করি, অবৈধ দেশি অস্ত্র বা বিদেশি অস্ত্র অনেক সময় আমরা অনেকে বহন করে থাকি। এগুলো কিন্তু আমাদের বহন করা ঠিক না। কিন্তু আমরা এই আইনগুলো অনেকে জানি না। যখন আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বা দেশীয় নিয়মের কাছে আমরা বাধা পাই বা আমাদেরকে চার্জ করে, তখন যদি আমরা বলি আমরা এইগুলো জানি না বা এই আইন জানি না, আমাদের ভুল হয়েছে, তখন কিন্তু আমাদেরকে আইন ক্ষমা করবে না বা করে না। এই জিনিসগুলো আমাদের সকলেরই মনে রাখা উচিত। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।